কারো যদি স্ট্রোক হয়ে থাকে তিনি কিভাবে আসলে বুঝবেন যে তিনি স্ট্রোক তার হয়েছে অথবা স্ট্রোকজনিত সিমটম তার মধ্যে দেখা দিচ্ছে? স্ট্রোক অনেক সময় রুগী নিজে বুঝতে পারে না, কিন্তু রুগীর সাথে যারা থাকে তারা বুঝতে পারে খুব দ্রুত। স্ট্রোক রিকগনাইজ করার জন্য একটা নেমোনিক প্রচলিত আছে, সেটা হচ্ছে ফার্স্ট এফ মিনস হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি, মুখ বাঁকা হয়ে যাওয়া। এ মিনস আর্ম উইকনেস, হাতটা দুর্বল হয়ে যায়, একদিকের হাত অথবা একদিকের পা অথবা একদিকের হাত পা দুইটাই একসাথে দুর্বল হয়ে যেতে পারে। 3 নম্বর যেটা, এটা হচ্ছে স্পিচ প্রবলেম, যেটা এস দিয়ে আমরা বলি কথা জড়িয়ে যাওয়া। টি হচ্ছে কি টাইম, মানে রোগীর এই যে সিমটমগুলো আসলো, যে মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া এবং একদিকের হাত পা দুর্বল হয়ে যাওয়া, এই ক্ষেত্রে টাইমের গুরুত্ব আছে। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি চিকিৎসকের কাছে যান তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো বেনিফিটেড হতে পারবেন। এইগুলোই স্ট্রোকের মূলত লক্ষণ, যে কথা জড়িয়ে যাওয়া, মুখ বাঁকা হয়ে যাওয়া, একদিকের হাত পা অবশ হয়ে যাওয়া। তবে অনেক সময় এটার সাথে চোখে না দেখা, মাথা ঘোরানো, বমি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, এগুলো লক্ষণ হিসেবে আসতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে অনেকে হয়তো তার অফিসে বা তার কর্মক্ষেত্রে হঠাৎ করে তিনি স্ট্রোক করেছেন, কিন্তু আশেপাশের মানুষজন বা কলিগ, তার ফ্রেন্ড সার্কেল বা পরিবার পরিজন যদি থাকেন, অনেক সময় তারা বুঝতে পারেন না যে প্রাথমিক অবস্থায় তাদের আসলে কি করা উচিত। এক্ষেত্রে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট বা কোন ধরনের ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে তারপর আসলে রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত? প্রায় দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে কিছু ভ্রান্ত নিউজ ঘুরে বেড়াচ্ছে, যে স্ট্রোক করলে এই করুন ওই করুন। কিন্তু আসল সত্য কথা হচ্ছে যে আপনার যদি ওই লক্ষণগুলো, যে কারো কথা জড়িয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে বা হঠাৎ করে এক হাতে এক পা অবশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী বা আপনার পরিবারের লোক বা আপনার ফ্রেন্ডস যদি হয়ে থাকে, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে রুগী যেন কোনো আঘাত না পায় বা কোনো কারণে সে যেন কোনো কষ্ট না পায়, এদিকে লক্ষ্য রাখা। কারণ স্ট্রোক যখন হচ্ছে বা স্ট্রোক হয়ে যাওয়ার পরে রুগীর কিন্তু শরীরের ব্যালেন্স থাকে না, সে প্রায় পড়ে গিয়ে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অনেক সময় দাঁত ভেঙে গিয়ে গলায় ঢুকে গিয়ে অনেক বড় কমপ্লিকেসি হয়। অনেক সময় রুগীরা স্ট্রোক করে কিন্তু রুগীর লোকজন আদর করে বা মায়া করে তাকে একটু পানি খেতে দেয়, অথচ তার খাওয়ার কিন্তু সক্ষমতা, মানে যেটা একটা ভ্রান্ত ধারণা যে আসলে অসুস্থ হওয়া মাত্র তাকে একটু পানি দিতে হবে, কিন্তু তখন কিন্তু তার ঢোক গিলার সক্ষমতা নেই, সেই পানি কিন্তু শ্বাসনালীতে গিয়ে দম আটকে মারাও যেতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রুগীকে স্টেবল রাখা এবং কোনো কিছু না করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে তাকে স্টেবল রাখা, সে যেন পড়ে গিয়ে আঘাত না পায়, নিজে যেন হাঁটার চেষ্টা না করে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে খুব দ্রুত একটা হিস্ট্রি নেওয়া, যে আপনার কি ডায়াবেটিস আছে কিনা। প্রায়শই দেখা যায় যে স্ট্রোকের একটা অন্যতম ডিফারেন্সিয়াল হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া, মানে সুগার কমে যাওয়া। তো এটা তো আপনার কলিগ, আপনার অফিসের কলিগ বা আপনার ফ্রেন্ড, আপনি যদি একটু হিস্ট্রি নেন যে ওনার ডায়াবেটিস আছে, তাহলে আপনি কুইকলি একটু ডায়াবেটিসটা চেক করে দেখলেন, অথবা ডায়াবেটিস চেক করতে না পারলেও আপনি তাকে একটু চিনির শরবত দিলেন, যে আপনার হয়তো সুগার কমে গেছে। এমনও হতে পারে তার স্ট্রোকই হয়নি, শুধু সুগার কমে গেছে। তারপর আপনি একটু হিস্ট্রি নেন যে আপনাকে হাই প্রেশার আছে কিনা, তখন একটু প্রেশারটা মেপে দেখা, প্রেশার কি অনেক বেশি বা অনেক কম কিনা। যদি প্রেশার কম থাকে তখন একটু স্যালাইন দেওয়া, যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশার ওষুধ দেওয়া, এবং খুব দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কিছু আজেবাজে তথ্য থাকে, এই করেন ওই করেন, আসলে এগুলো না করে রোগীকে সেফ রাখা, সিকিউর করা, দ্রুত ডাক্তারের কাছে নেওয়া, এই তিনটে হচ্ছে মূল কাজ। ইন দ্য মিন টাইম আপনি প্রেশার, ডায়াবেটিস এগুলো একটু চেক করতে পারেন, দ্যাটস অল।